অনেক দিন আগে সবুজ আর রহস্যময় এক বনের গভীরে বাস করত ছোট্ট এক মেয়ে, নাম তার লিলি। লিলি ছিল কৌতূহলী আর সাহসী। প্রতিদিন সে বনের ভেতর ঘুরে বেড়াত, ফুল, প্রজাপতি আর পাখিদের সাথে কথা বলত। একদিন লিলি দেখতে পেল এক অদ্ভুত আলো, যা গাছেদের ফাঁক দিয়ে উজ্জ্বল হচ্ছিল। সে ধীরে ধীরে এগিয়ে গেল আর হঠাৎই দেখতে পেল এক জাদুকরি দরজা। দরজার ওপারে ঝলমলে আলো আর রঙিন ফুলে ভরা এক মায়াবী বন। ওই বনটা ছিল জাদুর বন, দি এনচ্যান্টেড ফরেস্ট। এখানে পশুপাখি কথা বলতে পারে, ফুলগুলো গান গায়, আর গাছেরা গল্প শোনায়। লিলি বিস্ময়ে তাকিয়ে রইল। হঠাৎ এক ছোট্ট কাঠবিড়ালি তার সামনে এসে বলল, লিলি, তুমি কি আমাদের সাহায্য করবে? লিলি অবাক হয়ে জিজ্ঞেস করল, সাহায্য? তোমাদের কি হয়েছে? কাঠবিড়ালি বলল, আমাদের বনের জাদুকরি নদী শুকিয়ে যাচ্ছে। নদী শুকিয়ে গেলে বনটা তার জাদু হারিয়ে ফেলবে। আমাদের দরকার এক সাহসী বন্ধু, যে নদীর উৎস খুঁজে দেবে। লিলি এক মুহূর্ত দেরি করল না। সে কাঠবিড়ালি আর অন্য প্রাণীদের সাথে রওনা দিল নদীর উৎসের দিকে। পথে নানা বাধা এল, এক ভয়ঙ্কর ঝোপ, গভীর খাল আর অন্ধকার গুহা। কিন্তু লিলি কখনো ভয় পেল না। সে তার বুদ্ধি আর সাহস দিয়ে প্রতিটি বাধা পেরিয়ে গেল। অবশেষে তারা পৌঁছাল এক পাহাড়ের গুহায়। সেখানে এক দুষ্ট ট্রোল নদীর পথ আটকে রেখেছিল। ট্রোল বলল, আমি আমার গুহা ছাড়ব না। এই নদী এখন আমার। লিলি একটু ভেবে বলল, তুমি কি একা লাগে? যদি তুমি আমাদের সাথে খেলতে পারো, তবে নদীটা আমাদের সবাইকে দাও। ট্রোল প্রথমে অবাক হল, তারপর হাসল। আসলে সে একেবারে একা ছিল। বন্ধুত্বের প্রতিশ্রুতিতে সে নদীর পথ ছেড়ে দিল। জল আবার ঝরঝর করে বয়ে চলল, আর পুরো বনটা ভরে উঠল জাদুকরি আলোয়। প্রাণীরা খুশিতে লাফিয়ে উঠল। ফুলেরা গান গাইল, পাখিরা নাচতে লাগল। কাঠবিড়ালি এসে বলল, ধন্যবাদ লিলি, তুমি আমাদের বন বাঁচালে। লিলি হেসে বলল, বন্ধুত্ব আর সাহস, এটাই তো সবচেয়ে বড় জাদু।